সর্বশেষ ও সর্বপ্রলয়নকারী দিন যাকে বলা হয় কিয়ামতের দিন, তা এমন এক দিন যখন সূর্য মাথার ওপর এনে স্থাপন করা হবে। মানুষের ঘাম তাদের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত কিংবা কারো কারো গলায় পৌঁছে যাবে। কেউ কারো খোঁজ করবে না। সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মায়ের কাছ থেকে পালাবে। পৃথিবীর সমস্ত গৌরব, রাজত্ব ও বন্ধন থাকবে নিশ্চুপ, কারণ সেদিন কেবল একজনের আধিপত্য থাকবে, তিনি হচ্ছেন রবুল আলামিন। এই ভয়ানক দিনেই হাদিসে ঘোষণা এসেছে, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া আশ্রয় পাবে, যেদিন সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 জনের মধ্যে অন্যতম হচ্ছেন সেই যুবক যিনি আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন, যার যৌবন কেটেছে আল্লাহর পথে। সহিহ বুখারী ও মুসলিম। এই বর্ণনা অতি সংক্ষিপ্ত, অথচ এক অসাধারণ মর্যাদার প্রতিচ্ছবি। কারণ যুবক মানেই উদ্দীপনা, আবেগ, প্রবল শক্তি ও চাহিদার সমন্বয়। যখন হরমোন তুঙ্গে থাকে, চাহিদা থাকে অপরিসীম, চোখ থাকে কৌতূহলে ভরা, হৃদয়ে থাকে প্রেম পিপাসায় সজীব। ঠিক এই সময় যদি কেউ নিজেকে সংযত রেখে এই সমস্ত আবেগের তরঙ্গে ভেসে না গিয়ে বরং আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেয়, তাহলেই সে হয় আল্লাহর বিশেষ এক প্রেমিক বান্দা, যে কিয়ামতের দিন অন্য সকলের বিপরীতে থাকবে বিশেষ মর্যাদায়। ইমাম নববী রহমতুল্লাহে আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন, এর চেয়ে অধিক কঠিন কাজ আর নেই। কারণ যৌবনেই মানুষ সবচেয়ে বেশি গুনাহে আকৃষ্ট হয়। তাই এমন যুবক যে দিনের বেলা কুরআন পড়ে, রাতে তাহাজ্জুদের মায়ায় ভিজে যায়, যে অন্যেরা যখন ফেসবুকে স্ক্রোলে ডুবে সে তখন সেজদায় কান্নায় ডোবে, সে নিঃসন্দেহে অশেষ সৌভাগ্যবান। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু একবার বলেছিলেন, আমি এমন একটা জাতিকে ভালোবাসি যাদের যুবকরা বুড়োদের মতো সংযত আর বুড়োরা যুবকদের মতো কর্মঠ। এ কথায় স্পষ্ট বোঝা যায় একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে তাদের যুব সমাজ কতটা সঠিক পথে আছে তার উপর। আমরা যদি ইতিহাসের পাতায় নজর রাখি তাহলে দেখতে পাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের মধ্যে অধিকাংশই ছিলেন তরুণ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু, হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই ছিলেন 20-এর ঘরে থাকা তরুণ, যাদের বুক ছিল দিনের জন্য উন্মুক্ত, যাদের চোখ ছিল জান্নাতের প্রত্যাশায় মুগ্ধ। তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন এমন এক দাবাতে যা কেবল হৃদয় থেকে আসে। মুসাব ইবনে উমায়ের ছিলেন মক্কার রাজপুত্র সদৃশ এক তরুণ, যিনি ইসলামের জন্য বিলাসিতা ত্যাগ করেছিলেন। এমনকি হিজরতের সময় তার পরনে ছিল একাধিক পেঁচানো জামা, যা শহীদের সময় অর্ধেক দেহই ঢাকা দিতে পারেনি। এই যুবকদের প্রমাণই হল কিয়ামতের দিন আরশের ছায়া তাদের জন্য কতটা প্রাপ্য। তবে শুধু ইসলামের সূচনা লগ্নেই নয়, বরং প্রত্যেক যুগে কিছু যুবক ছিলেন যারা স্রোতের বিপরীতে চলতে শিখেছিল। ভারতবর্ষের মৌলানা মুহাম্মদ আলী জৌহার, সৈয়দ আহমদ শহীদ বা আবদুল্লাহ আহাদের মতো মনীষীরা তরুণ বয়সে এমন ভাষণ ও কর্মের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যা ইসলাম জাগরণের দীপ্ত চিহ্ন হয়ে আছে। তারা রাত জেগে দোয়া করতেন। দুনিয়ার মোহ তাদের আকৃষ্ট করতে পারেনি, তারা দুনিয়ার রাজা হতে চায়নি, বরং জান্নাতের গোলাম হতে চেয়েছিল। এই যুবকরা কেবল দাড়ি রাখা বা পরকালে কালো দাগ ফেলার মাধ্যমে নিজেদের আল্লাহর বান্দা বলেননি, তারা গোপনে কান্না করেছেন, দিনে রোজা রেখে রাতে নামাজে দাঁড়িয়েছেন। তারা অন্যেরা গোপন পাপ গোপন রেখেছে আর নিজের গুনাহের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করেছে। একজন মানুষ যখন তার চরিত্র, চাহিদা, শক্তি, স্বাধীনতা ও আবেগের চূড়ান্ত সময় অর্থাৎ যুবক বয়সে নিজেকে আল্লাহর ইবাদতে সমর্পণ করেন, তখন আল্লাহ তাকে এমন পুরস্কার দেন যা বুড়ো বয়সের ইবাদতে পাওয়া যায় না। কারণ এই সময় ইবাদত করা মানে নিজের চাওয়াকে না বলে আল্লাহর চাওয়াকে হ্যাঁ বলা। অনেকে বলেন, যুবকদের তো সামনে অনেক সময়, পরে তওবা করবে, অথচ কবরের জন্য বয়স লাগে না। কিয়ামতের দিন এমন বহু যুবক থাকবে যারা দুনিয়ায় মানুষকে উপদেশ দিত, অথচ নিজের চরিত্র রক্ষা করেনি। হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষকে সৎ পথে ডাকে অথচ নিজে সে পথে চলে না, সে হবে কিয়ামতের দিনে আগুনে জ্বলন্ত লোহা দিয়ে ঠোঁট পেটানো এক ব্যক্তি। বুখারী। সুতরাং একমাত্র সেই যুবকই সফল যে চোখে নেয় হায়ার, কানে শোনে কোরআনের তিলাওয়াত, হাতে ধরে সাদকার খরচ, পায়ে চলে মসজিদের পথ আর অন্তরে ধারণ করে আল্লাহ ভীতি। তার গোপন রাত কাণ্ডনে পূর্ণ। সে চায় না মানুষ তাকে জানুক, সে চায় আল্লাহ যেন তাকে চিনে রাখেন। তার মতো যুবকই কিয়ামতের দিন ভয়ঙ্কর উত্তপ্ত ময়দানে আরশের ছায়ায় থাকবে, যেটা জান্নাতের এক অলৌকিক স্বাদ। একজন বুড়ো মানুষ যখন নামাজ পড়ে তখন তা প্রকৃতিও বোঝে, কিন্তু একজন যুবক যখন রাত 3টায় অজু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় তখন ফেরেশতারা পর্যন্ত বিস্ময়ে বলে ওঠে, এ কেমন প্রেম যা বিশ্রামের চাইতেও প্রিয়।